গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকালটা এখান থেকেই শুরু করলাম। আর দেখতেই পারছো মানে আমি কী করছি, ঠাকুরের কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। মানে গতকাল রাত্রে আমি ধুয়ে রেখেছিলাম, তাই ভাবলাম সকালবেলা অন্য কাজে দৌড়ার আগে, মানে অন্য কাজে হাত দেওয়ার আগে আর কি মানে কাপড়গুলো আগে মেলে দিই আর কি। আর আমি কাপড় মেলতে মেলতে আমার বড় মশাই দিকে মানে ও উঠে গেছে, মানে উঠে ব্রাশ করে নিচ্ছে আর কি। মানে আমার আগে আজকে করে নিচ্ছে, না হলে তো অন্যদিনকে আমার পরে উঠে কিন্তু। আর আজকে আমি একটু পরে উঠেছিলাম, মানে আমার বড় মশাই আমার আগে উঠে গেছিলো আজকে, আর আমি একটু পরে উঠেছিলাম, তাই আর কি আমি লেটে পড়ে গেছি। না হলে তো আমি অন্যদিনকে উঠে সবার আগে উঠে আমি ফ্রেশ মানে হয়ে যাই আর কি। আর আজকে তো আমি লেটে উঠাই মানে হয়ে উঠিনি আর কি। তাই ভাবলাম চলো মানে যেই লেট একটু হয়েছে মানে কিছু হবে না আর কি। তাই ভাবলাম মানে কাপড়গুলো আগে মেলে তারপর আর কি মানে ঠাকুরের বাসন বলতে কি মানে শোকরা বাসনটা আর কি ধুয়ে নিচ্ছি। গতকাল রাতে তো আর ধোয়া হয়নি, মানে আমি তো রাতে ধুইও না। আমি তো যেহেতু বাইরে বাসন ধুই, তাহলে তো মানে জড়ো করে রাখতেই হয় এক জায়গাতে। তাই সকাল সকাল আর কি মানে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে আমার বড় মশাই আর কি মানে এদিকে ক্যামেরা রেখেছে, তো আর ওদিকে আসা যাওয়া মানে বারবার করছে আর কি, তাই তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বাসনগুলি মেজে নিচ্ছে। আজকে তো শনিবার, আমার মেয়ের তো শনিবার ফাইন্যান্স ক্লাস থাকে, তাহলে মানে তার জন্য একটু তাড়াহুড়ো করতে হয় আর কি। তো চলো বাসনগুলি মেজে তারপর আর কি চাটা করবো আর কি। আর দিয়ে তো ঠাকুরের কাপড় আগে মেলে দিয়ে চা দিয়ে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। তারপর তো এদিকে আর কি সকাল সকাল আর কি বাসনগুলো মেজে নিচ্ছে আর কি। তারপর তো মানে বাসনগুলো মাজা দেখতেই পারছো, মানে কতগুলো বাসন হয়ে গেছে আর কি রাত্রের থেকে, মানে রাত্রে সন্ধ্যেবেলা থেকে চা খেতে খেতে আর রাত্রে ভাত খাওয়া পর্যন্ত আর কি মানে অনেক বাসনই জমে যায় আর কি। আর তারপর আর কি বাসনগুলো ধুয়ে মানে মুখ টুক মানে ফ্রেশ হয়ে আর কি তারপর কি চা বসাবো। আর এইদিকে কলপারে যেহেতু মানে বালু টালু জমে আর কি, এখান থেকে আর কি নিয়ে আমি কী করি বলো তো, মানে চসমেন উসমেন দেখবে চা করলে কি হয় একটু কালো কালো হয়ে যায় আর কি সাইডে যেমন চায়ের কষে, তাই আর কি একটু বালু দিয়ে আর কি ঘষে নিই আর কি। আর বাসন বলতে মানে সাবান, তো বাসন মাজা সাবান দিয়েই আর কি বাসন ধুই। ওই যে একটা পাওয়া যায় না মানে বিমবার সাবান নয় কিন্তু, আমি একটা মানে পতঞ্জলি একটা সাবান আছে, সেটা দিয়ে আর কি মানে বাসন ধুই আর কি। তাই আর কি এটা দিয়ে বাসন ধুয়ে তারপর আর কি ঘরে চলে যাবো। আর দিকে আমার মেয়েরা আর কি শুচ্ছিল, মানে ওরা উঠেনি। আমার বড় মশাই আমার আগে উঠে গেছিলো আজকে, আর তারপর আর কি মানে আমি উঠেছিলাম। আমি তো লেট হয়ে গেছি, তাই ভাবলাম চাটা আর কি পরে করবো আর কি। আমি বাসন কুসন ধুয়ে নিই তারপর আর কি চা করবো। তো আমার বড় মশাই বললো আচ্ছা পরেই মানে চাটা পরেই করো, মানে আগে ওগুলো কাজ করে নাও আর কি, মানে বাসন টাসন ধোয়া আর কি। তারপর তো মানে রান্নার দিকে এগোতে হবে। আর রান্না বলতে গেলে আজকে তো আমি ইয়ে করবো আর কি, শুধু দেখতে পারবে তোমরা, মানে শুধু একটা তরকারি করবো মাছ দিয়ে আর কি। আর গত দিনকে যে মাছ এনেছিল বলেছিলাম না একদিনকে ভিডিওতে যে 3 দিন চলে যাবে, আজকে ওই একটা মানে এক বাটির মাছ আর কি বার করবো। সেটা তো কিন্তু আবার 6 পিস ছিল মাছ, সেটা দিয়ে তো দুপুর যাবে না, দুপুর দুপুর চলে যাবে রাত্রে আর কি। যদি রাত্রের জন্য করি তাহলে আর কি রাত্রে আর কি শর্ট মেরে দেবে। চলো বাসনগুলো ধুয়ে আর তারপর আর কি লাস্টের দিকে কড়াইটা মেজে নেবো। আর কড়াইটা মাজতে গেলে আমার যেমন একটা রাগ হয়ে যায়, যখন এই মাঝে কড়াইটা দেখবে রাগ হয়ে যায়, কেন ডালের কড়াইতে দেখবে রাঁধতে গেলে ওই তো একটু হলুদের দাগ, তারপর পুড়ে যায়, এগুলো আর কি হয়। তাই আর কি আমার মানে একদম কড়াইটা মাজতে গেলে বিরক্ত লাগে। না হলে আমার যতই বাসন দাও না কেন আমি সব বাসন মাজতে রাজি আছি, কড়াইটা মাজতে গেলে আমার মানে বিরক্তি লেগে যায় আর কি। তো কী করব, একা হাতের সংসার যখন, আর কয় বিরক্ত লাগলো তো কোনো কিছু মানে করার নেই আর কি, আমার তো ধুতেই হবে। যতই বিরক্তি লাগুক না, যতই কিছু লাগুক না, মানে একা সংসার তো তোমরা বুঝতেই পারো, মানে যা কিছু করবে কড়াই মাজনা যা কিছুই করবে মানে তোমার তো একা হাতে সব কিছুই করতে হবে। না হলে তার তো পিছন দিকে আর কি তো কেউ নেই আর কি করার, তাই কী করব, মানে যতই বিরক্তি লাগুক যাই কিছু হোক না কেন মানে আমাদেরই কি কিন্তু করতে হবে। তারপর আর কি কী করবো, বাসন টাসন ধুয়ে চলে এসেছি একদম মুখ টুক ধুয়ে। তারপর আর কি ভাবলাম চলো চাটা বসিয়ে নিই, চা তো খেতে হবে। আর দিকে তো আমার আগেই বড়মশাই মুখ ধুয়ে বসে আছে, মানে চা খেয়ে তারপর আর কি কাজে লাগবে আর কি। তো চলো চাটা খেয়ে নিই, তাকে আর কি বিছনাটাও গুছিয়ে নেবো। এদিকে দেখো চা আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপর আর কি আমার মেয়েরা উঠে পড়েছিল। তো ভাবলাম চলো আগে বিছনাটা গুছিয়ে নেই, তারপর আর কি রান্নার দিকে এগোবো আর কি। আর যেহেতু গতকালকে অনেক তরকারি রয়ে গেছিলো বলতে গেলে আর কি, অল্প একটু বাঁধাকপি ডাল এগুলো রয়েছিল, তাই ভাবলাম আর কি আর আজকে কিছুই করবো না, শুধু একটু ইয়ে করে নেবো আর কি, একটা মাছের ঝোল করে নেবো আর কি। তাই আর কি বিছনাটা গুছিয়ে তারপর আর কি অন্য কাজও করতে হবে। এদিকে কাপড় তো আমার রোজই থাকে, শীতের দিনে দেখবে অনেক কাপড় জমে যায়। আর আজকে দেখো ভাবলাম বিছনা চাদরটা তুলবো আর কি, আর মানে তোলা হলো না। ভাবলাম থাক আজকে দিনটা, না হয় পরে তুলে নেবো একদিনকে। তো চলো বিছনাটা গুছিয়ে আর কি মানে অন্য কাজের দিকে এগোতে হবে বলতে আর কি রান্না বসাবো।
আর আজকে দিনটা জানো তো মানে একটুকু রোদ্র ওঠেনি, মানে সারাটা দিন একদম বেবলা বেবলা কীরকম যেন ছিল আর কি, মানে রোদের বংশও ছিল না। আর আজকে মনটাও যেমন একদম খারাপ হয়ে যায়, দেখবে একদিন মানে রোদ যদি উঠে রোজ দিন, মানে শীতের দিনে আর কি রোদ যদি রোজ দিন উঠে তো দেখবে মনটাও যেমন ভালো লাগে, আর সব কিছুর জন্য রোদ্র দিতেও ভালো লাগে, যেমন কাপড় টাপড়, তারপর মানে বালিশ। আর আমাদেরতে তো মানে বালিশ সব দিন মানে রৌদ্র দেওয়া হয় না, জায়গা কম দেখে, তাই আর কি মানে সব দিন দেওয়া সম্ভব না। আর এমনি অন্য কাপড় তো দেওয়া যায় মানে রশিতে, বাট বাইরে আর কি মানে মেলা যায় আর কি কাপড়, আর দেখবে। আর দিনটা তো খারাপ ছিল, মানে দিনটা বলতে আর কি রৌদ্রও ছিল না, আর আমার মনটাও খারাপ হয়ে গেছিলো। আর কি করব, কাপড়ও ধুবো কী করে, মানে ধুয়েছিলাম ঠিকই, শুকাই তো নাই, বংশ এক ফুটাও শুকায়নি আর কি। তো কী করবো, এমনি আনি মানে এমনি আর কি এনে রেখে দিয়েছিলাম আর কি জড়ো করে। তো কী করবো, জলটা জ্বলেছিল। তারপর দেখো আমি চলে এসেছি একদম রান্না করতেও আর কি। আর এদিকে কী কী পেস্ট করেছি বলো তো, আজকে করবো হচ্ছে টমেটো পেস্ট করে, মানে তরকারি, মাছের তরকারি। আর আগে তো বলেছিলাম তোমাদের 6 পিস মাছ ছিল এটাতে, আর ডিম অমলেট করে আর কি ছেড়ে দেবো বাকিটা, মানে দুবেলার হয়ে যাবে আর কি। যে 2টো ডিম দিয়ে আর কি 3 টুকরো করেছিলাম, তো 8 টুকরা আর 9 টুকরা হয়েছিল মানে। আর সকালে খাবারের জন্য একবার আর কি রান্না বসিয়েছিলাম, বিছনাটা মানে করে আর কি, মানে বিছনাটা গুছিয়ে তারপর আর কি ডিমের অমলেট করেছিলাম, আর গতকালকে ডাল ছিল সেগুলি দিয়ে আর কি সকালের খাবার হয়েছিল। তারপর ভাবলাম চলো একবারে সকালের খাবার যখন বসাচ্ছি তাহলে দুপুরের খাবারটা একবারে আর কি রান্না করে নিই। দেখো মানে সকালের খাবার করার পরে দুপুরের খাবারটা বসিয়ে দিয়েছে। তারপর ওইদিকে তো মানে দেখতেই পাচ্ছ থালের মধ্যে এইখানে আর কি টমেটো পেস্ট করে রেখেছিলাম, আর হচ্ছিল মানে পেঁয়াজ আর লঙ্কা। আমি আগে কী করেছিলাম, পেঁয়াজ আর লঙ্কাকে পেস্ট করে রেখে তারপর আর কি টমেটো পেস্ট করে রেখেছিলাম। আর আজকে মানে সবজি দিয়ে আর কি করবো না, মাছের ঝোলটা করবো হচ্ছে টমেটো পেস্ট করে একটু ঘন ঘন করে করে নেব। আমার বড় মশাইকে বলেছিলাম যে সবজি দিয়ে রান্না করবো আজকে, নাকি না বলছিল যে আজকে না হয় টমেটো দিয়ে করে নাও, আর নামানোর আগে তো ধনেপাতা দেবো। তাই আর কি তেলের উপরে পেঁয়াজ দিয়ে, আর মানে পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটা, সেটাকে আর কি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আর কি সব মশলাপাতি দিয়ে তারপর মানে একটু কষিয়ে, তারপর সব কষিয়ে তারপর আর কি টমেটো পেস্টটা দিয়ে নিয়েছি। তারপর টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর জলের জন্য মানে ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি, এখানে ফুটে উঠেছে কিন্তু। তারপর আর কি সব মাছগুলো আর ডিমের অমলেটটাও ছেড়ে দিচ্ছি আর কি, তাহলে আর কি আমাদের দুবেলা হয়ে যাবে। আর আজকে তো শুধু রান্না করছি বললে মানে বললামই আগেতেই ভিডিও শুরুতেই যে আজকে শুধু এক তরকারি করবো, মানে এই তরকারিটাই করবো, আর কোনো কিছু করবো না বলতে গেলে। মানে আগে আর কি অল্প একটু ডাল রয়েছিল, আর ফুলকপি তরকারি রয়েছিল, আর ছিল হচ্ছে 2টো বেগুনের টুকরো, আর অল্প একটু বাঁধাকপি ছিল আর কি, মানে সামান্য আর কি ছিল আর কি। তো এগুলো দিয়ে হয়ে যাবে, আর এই তরকারিটা দিয়ে হয়ে যাবে। না হলে দেখবে যদি আরেকটা কিছু করি তা আগেরগুলো থেকেই যাবে, আর সব যা মানে আজকে করা হচ্ছে সেগুলো আর কি সবে খাওয়া হবে আর কি। আর আগেরগুলো মানে তারপর আর কি ফেলতে হবে আর কি নষ্ট হয়ে গেলে। তাই ভাবলাম একটা করব, একটা দিয়ে হয়ে যাবে। তারপর তো এদিকে রান্না টান্না করে, আর এখানে যেটা পেস্ট করেছিলাম আর কি ওইটা আর কি মিক্সিটাকে মুছে নিচ্ছিলাম। আগে কি হয়েছিল মানে টমেটো পেস্ট করতে গিয়ে আমার 12টা বেজে গেছিলো আর কি, মানে সব চিত্রে ভিতরে একদম গেছিলো। তাই আর কি মানে আর অনেক দিন ধরে মুছাও হচ্ছিলো না আর কি, তাই ভাবলাম মানে মুছে টুছে রেখে দেই। তারপর আর কি মুছে রেখে দিয়েছিলাম, আর এদিকে গরম মুছতেও চলে এসেছে। আর এদিকে তো বাসন টাসন আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে চলে এসেছে আর কি গরম মুছতে। তো গড় টর মুছে আর কি স্নানে চলে যাবো। আর এর আগে তো বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে মানে পাশে থাকতে পারো, আর নোটিফিকেশনটা অন করে রেখে দেবে, যখনই আর কি ভিডিওটি পোস্ট করব মানে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কি। আর যারা যারা ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর একটা করে লাইক কমেন্ট করতে পারো। আর ভিডিওটি দেখে অথচ তোমরা লাইক করছো না, মানে তোমরা প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক একটা কমেন্ট করতেই পারো যদি ভালো লেগে থাকে আর কি। যদি নাও ভালো লাগে থাকে তবে কমেন্ট করতে পারো যে ভিডিওটা কীরকম মানে হচ্ছে বা না হচ্ছে। তাই আর কি যে চলো মানে গোটা মুছে নিই, আর গোটা মুছে আর কি মানে চলে যাবো আর কি স্নানে। আর তোমাদেরকে দিনটাও দেখাবো। আজকে জানো তো দিনের মধ্যে একদম আর কি রোদ উঠোনি, আর ভালোও লাগছিল না আর কি। আর তো ঘর তো মুঝে তোমাদেরকে তো বললামই ছানে চলে যাবো আর কি। আর আমার মেয়ে দিকে আজকে তো শনিবার ছিল, ও চলে গেছিলো আর কি ফাইন্যান্স ক্লাসে, মানে ফাইন্যান্স ক্লাসে তো চলে গেছে, আর ঘরে ছিল শুধু মেয়ে আর কি। তাই মানে ও একটু বলেছিলাম যে ক্যামেরা করে দেওয়ার জন্য আর কি, ক্যামেরাটা করে দিচ্ছিলো। আর আমি দিকে ঘরটা মুছে নিচ্ছি। তো চলো আমার ঘরটা মুছা হয়ে গেছে, ঘর মুছা হয়ে গেছে, এখন চলে যাবো আর কি স্নানে। তারপর তোমাদেরকে মানে দেখানো হবে না আর কি বলতে গেলে, মানে খাবারটা আর কি খাবারটা তো খাবারটা দেখিয়ে দেবো মানে স্নান টান করে এসে আর কি। তো দেখো আমার ঘরটার মোছা হয়ে গেছে, আর এখন বস্তাগুলো আর কি পেতে দিচ্ছে আর কি দুয়ারেতে, মানে দরজাতে। আমি সব দিন কী করি বলো তো, মানে ঘরটার মুছে তারপর আর কি এগুলো মানে বাইরে জেরে এসে তারপর আর কি মানে মানে পেতে দিই আর কি। তো দেখো আমার এখন তো সন্ধে হয়ে এসেছে, আর আমি তো স্নান টান করে তারপর আর কি মানে
তোমাদেরকে খাবারগুলো দেখাইনি, এখন দেখাবো দাঁড়াও। মানে ভাবলাম চলো কাপড়গুলো তুলে নিই, আর আজকে তো রোদ্রে দিইনি একদম, মানে কি বলবো, কাপড় একটা যদি শুকাতো তাহলে বলতাম, মানে এত তাড়াতাড়ি কাপড় দিও আর কি আজকে, মানে শুকায়নি, রোদ উঠেই নেই, এরকমই দিন ছিল, সারাটা দিন এরকম ছিল। এরকম দিন হলে দেখবে ভালো লাগে না একদম। এদিকে দেখো তোমাদেরকে আগে দিনটা দেখাচ্ছি, জানলা দিকে সারাটা দিন এরকম ছিল আর কি। তো চলো খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। খাবারগুলো বলতে তো আজকে এক তরকারি রান্না করলাম আর কি। আর তো দেখো এখানে ছিল তো অল্প ডাল, সকালে খেয়ে আর কি ওগুলো বেঁচেছিল আর কি, গতকালকের ডাল ছিল, দুটো বেগুন ভাজা ছিল, অল্প একটু বাঁধাকপি ছিল, আর ফুলকপির তরকারি অনেকটাই রয়ে গেছিলো আর কি। আর করেছিলাম তো শুধু তরকারি, তাই আর কি ভাবলাম আর কিছুই করবো না, না হলে তো অনেকটাই নষ্ট হবে, ফেলতে হবে আর কিছু করলে আর কি। তো এই দেখো তরকারিটা, মাছের তরকারিটা নামিয়ে তো তোমাদেরকে দেখানো হয়নি, মানে নামার সময় আর কি দিয়েছিলাম আর কি, ধনে পাতা দিয়েছিলাম। তো চলো একদম যাবো আর কি সন্ধ্যের সময়। তো দেখো সন্ধ্যের সময় চলেও এসেছি একদম। আর এখানে অতগুলো চা বিস্কুট দেখে দেখো কে কে এসেছিলো, মানে আমার ভাই, ভাইয়ের বউ সবাই এসেছিলো, আমার ভাই পোয়াকে হাই হাই করছিল আর কি। মানে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।